ভোরের চেতনা পত্রিকার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবের সদস্য বিশিষ্ট সাংবাদিক ও সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান। সোনাইমুড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাকসুদুল আলমের সভাপতিত্বে সাংবাদিক মাসুদ করিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি পাটোয়ারি মামুন, সোনাইমুড়ি থানা সাব ইন্সপেক্টর কাউসার আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদ শাহাব উদ্দিন জনি, বিশিষ্ট সমাজসেবক জসিমউদ্দিন, নূর মোহাম্মদ মিলন, লিটন, ওমর শরীফ সোহাগ, নাজিমউদ্দিন রনি, ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম ইরশাদ, সোনাইমুড়ি উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মনিরুজ্জামান সহ সাংবাদিক বৃন্দ। কোনো চাঁদাবাজিতে নাই, কোনো চাঁদাবাজি করব না, টোটাল কথা হলো কোনো অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না। বিগত সরকারের আমলে আসলে যে বললাম কোন কমিটি সক্রিয় ছিল কিনা সামাজিক বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, আমার খুব একটা মনে হয় না। আমাদেরটা কেন তথ্য তুলে ধরতে পারে না? আসলে বিষয়টা হলো গত 15 বছর কারো বাক স্বাধীনতা ছিল না। একটা কথা বলে যে স্বাধীন কিভাবে আমরা বলি, মানুষের যেখানে বাক স্বাধীনতা ছিল না, আপনি এই দেশকে কিভাবে স্বাধীন বলবেন? একটা স্বৈরাচারী সরকার মানুষকে গলা চেপে ধরেছে, কেউ যেন কথা না বলতে পারে। মোবাইল চেক করে কারো যদি ছবি পাওয়া গেছে কোন দলের, সেক্ষেত্রে তাকে অ্যারেস্ট করা হয়েছে, বিভিন্ন হেনস্থা করা হয়েছে। এই পত্রিকা ধীরে ধীরে ২৬টা বছর পার করেছে। একটা পত্রিকা ২৭টা বছর পার করা কিন্তু খুব কঠিন। হয়তো তাদেরকে উঠতে দেয়নি, দামিয়ে রেখেছেন। কারণ আমাদের বাংলাদেশটা আসলে সিন্ডিকেটে ভরা। সিন্ডিকেটের কারণেই ভালো কিছু হয় না। কবিও না, আমার কাছে মনে হয় না এখনো আমরা সিন্ডিকেটের মধ্যেই আছি। সকল ক্ষেত্রেই সিন্ডিকেট। না হলে আমি একটা কথা বলবো, এখানে সাংবাদিকরা রাস্তায় কষ্ট করবে, নির্যাতিত হবে। ওনারা নিজের জীবনে রিস্ক নিয়ে রাস্তায় কাজ করে, মৃত্যুর ভয় করে না। তার উপর আমাদের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে একজন সাংবাদিক হলেও তাদের মৃত্যু হয়েছে। তাহলে প্রত্যেকটা সাংবাদিকের নৈতিক, আমি বলবো সাংবাদিকের মালিক যারা আছেন, আপনাদের প্রতি আমার একটা আবদার বলেন, অনুরোধ বলেন, রিকোয়েস্ট বলেন, আমি একটা কথা বলবো, যারা এত কষ্ট শ্রম দিয়ে এই সাংবাদিকতাকে এবং কি এই সংবাদপত্রকে নিষ্ঠার সাথে চালিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আমি দাবি জানাবো যে অন্তত 1% হলেও তাদেরকে মালিকানার দাবি দেওয়া উচিত। কারণ তারা মাঠে আপনাদের জন্য সাংবাদিকতাকে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন, মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন, সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। যারা এখানে আমাদের উল্লেখযোগ্য অনেকগুলো কাজে আমাদের এখানে সাংবাদিকরা করেছেন।